মধ্যপ্রাচ্যে ক্রমশ জটিল হয়ে উঠছে ভূরাজনৈতিক পরিস্থিতি। আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলতে থাকা উত্তেজনার প্রভাব এখন সরাসরি পড়তে শুরু করেছে বিশ্ব জ্বালানি বাজারে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে চরম উদ্বেগ, কারণ গোটা বিশ্বের তেল পরিবহনের একটি বড় অংশ এই সরু সমুদ্র পথ দিয়েই সম্পূর্ণ হয়। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, তার প্রভাব পড়তে পারে বিশ্বের প্রায় সব দেশেই। তবে এই উদ্বেগের মাঝেই ভারতের পক্ষ থেকে এসেছে গুরুত্বপূর্ণ আশ্বাস। নয়াদিল্লি স্পষ্ট করে জানিয়েছে, হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়লেও ভারতের জ্বালানি সরবরাহ আপাতত নিরাপদ রয়েছে। তেল আমদানির ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা তৈরি করে রেখেছে ভারত সরকার। কেন্দ্রের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তেল আমদানির ক্ষেত্রে ভারত এখন আর কোনো একটি অঞ্চল বা দেশের উপর নির্ভরশীল নয়, বরং বহু দেশের সঙ্গে জ্বালানি বাণিজ্য সম্পর্ক তৈরি করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী আগে যেখানে ভারত মাত্র 27টি দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করত, এখন সেই সংখ্যা বাড়িয়ে 40 করা হয়েছে। এর ফলে তেল আমদানির ক্ষেত্রে ভারতের সামনে খুলে গেছে একাধিক বিকল্প পথ। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে যেখানে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে তেল পাওয়া যাবে, দেশের স্বার্থে সেখান থেকেই তেল কেনা হবে। এই নীতির ফলে বিশ্ব বাজারে কোনো একটি অঞ্চলে সংকট তৈরি হলেও ভারতের উপর তার প্রভাব অনেকটাই কম পড়বে। বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরে ভারতের এই বহুমুখী জ্বালানি কৌশল দেশের জ্বালানি নিরাপত্তাকে অনেকটাই শক্তিশালী করেছে। কারণ আগে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের উপরই ভারতের তেল আমদানি বড় অংশ নির্ভর করত, এখন সেই নির্ভরতা অনেকটাই কমেছে। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরাও। কারণ এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত এই সরু জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবাহিত হয়। আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী গোটা বিশ্বে প্রতিদিন যে পরিমাণ তেল রপ্তানি হয়, তার প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়েই যায়। অর্থাৎ বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার একটি বড় অংশ নির্ভর করে এই সমুদ্র পথের উপর। ফলে এখানেই সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বর্তমানে ইরান এবং আমেরিকা ইসরায়েল সংঘাতের জেরে এই প্রণালীতে তৈরি হয়েছে চরম উত্তেজনা। নিরাপত্তাজনিত কারণে অনেক জাহাজই এখন এই পথে চলাচল করতে সাহস পাচ্ছে না। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় প্রণালীর দুই ধারে দাঁড়িয়ে রয়েছে বহু দেশের অসংখ্য জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কার। অনেক ক্ষেত্রে জাহাজগুলিকে অপেক্ষা করতে হচ্ছে নিরাপদ পরিস্থিতির জন্য। এই পরিস্থিতি ভারতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারতের মোট অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় 40% আসে এই হরমুজ প্রণালী হয়ে। ফলে যদি দীর্ঘ সময় ধরে এই পথ বন্ধ থাকে, তাহলে ভবিষ্যতে ভারতের জ্বালানি সরবরাহেও চাপ তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে কেন্দ্রীয় সরকার আপাতত আশ্বস্ত করছে যে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রয়েছে। বিকল্প উৎস থেকে তেল আমদানির পথ খোলা থাকায় বড় ধরনের সংকটের আশঙ্কা এখন নেই। এরই মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনাও সামনে এসেছে। শুক্রবার আমেরিকার তরফে ভারতকে রাশিয়ার থেকে তেল কেনার ক্ষেত্রে 30 দিনের একটি বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এই ঘোষণাটি আন্তর্জাতিক মহলেও বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকার কারণে অনেক ক্ষেত্রেই রাশিয়ার তেল কেনা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। তবে আমেরিকার এই সাময়িক ছাড়ের একটি নির্দিষ্ট শর্ত রয়েছে। সমুদ্র পথে ইতিমধ্যেই আটকে থাকা রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার বা জাহাজের ক্ষেত্রেই এই ছাড় প্রযোজ্য হবে। অর্থাৎ যেসব জাহাজ ইতিমধ্যেই পথে রয়েছে বা বিভিন্ন বন্দরের কাছে আটকে আছে, সেগুলির তেল কেনার অনুমতি পাচ্ছে ভারত।
আমেরিকার রাষ্ট্র সচিব স্কট বেসেন্ট জানিয়েছেন, ভারত আমেরিকার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সঙ্গী। বর্তমান পরিস্থিতিতে ইরানকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ বাড়তে পারে। সেই চাপ কিছুটা কমানোর জন্য এই সাময়িক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে আমেরিকার তরফে এটাও বলা হয়েছে, এই সাময়িক ছাড়ের ফলে রাশিয়া খুব বেশি আর্থিক সুবিধা পাবে না, বরং বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখাই এর মূল উদ্দেশ্য। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে চলতে থাকা এই উত্তেজনা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বিশ্ব তেলের বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। তেলের দাম বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ হয়ে গেলে সরবরাহ কমে যেতে পারে, আর সরবরাহ কমে গেলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ার সম্ভাবনা থাকে। তবে আপাতত ভারতের অবস্থান স্পষ্ট। কেন্দ্রীয় সরকার জানাচ্ছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বহু দেশের সঙ্গে তেল আমদানির সম্পর্ক থাকার কারণে কোনো একটি পথ বা একটি দেশের উপর নির্ভরশীল নয় ভারত। ফলে হরমুজ প্রণালীতে উত্তেজনা তৈরি হলেও আপাতত দেশের জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছে কেন্দ্র। পরিস্থিতির উপর অবশ্যই নজর রাখা হচ্ছে। আন্তর্জাতিক পরিস্থিতি যেদিকেই এগোবে তার ভিত্তিতেই ভবিষ্যতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।